বর্তমানে প্রায় অধিকাংশ অফিস আদালতেই এখন ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার দেখা যায়। প্রতিদিন অফিসে ঢুকতে আর বের হতে দুইবার মেশিন চাপতে হয় বুড়ো আঙ্গুল দিয়ে। বর্তমানে সিম নিবন্ধনের জন্য বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর দরকারি কাগজপত্রে যারা স্বাক্ষর করতে পারে না তাদের থেকে নেওয়া হয় বৃদ্ধা আঙ্গুলের ছাপ। মানব দেহের এত অঙ্গ থাকতে আঙ্গুলের এত গুরুত্ব কেন? কি আছে আঙ্গুলের ছাপে? এটা এক জটিল প্রশ্ন। সংক্ষেপে বলতে গেলে বলতে হয় মানবদেহের এই একটি আঙ্গুলের ভাঁজে রয়েছে মানুষের চরিত্রের বৈশিষ্ট্যের সব নিদর্শন। এটাকে এক কথায় ডাটা ব্যাংকও বলা যেতে পারে। এই আঙ্গুলের একটি ডিএনএ কোড ছাপা হলে লক্ষ লক্ষ পৃষ্ঠার আস্ত বই বেরিয়ে আসবে। ফিঙ্গারপ্রিন্টের এই রহস্য সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1684 সালে। ইংলিশ ফিজিশিয়ান, উদ্ভিদ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রবিদ নিহমিয়ান গ্রিড একটি বৈজ্ঞানিক দৈনিক করতল ও আঙ্গুলের ছাপের রহস্যর সংযোগ সূত্রে ধারণা উত্থাপন করেন। পরবর্তীতে দীর্ঘ বিরতির পর 1800 সালে ফিঙ্গারপ্রিন্ট পুনরায় জোরালোভাবে বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করে। 1875 সালে জিনসেন নামক এক ইংলিশ বিজ্ঞানী আবিষ্কার করেন আঙ্গুলের ছাপ একটি অসাধারণ বিষয়। এর রেখার ধারণ একটি আরেকটির চেয়ে একেবারেই ভিন্ন। বাংলাদেশের বৈজ্ঞানিক সৈয়দ মোহাম্মদ কাজী আজিজুল হক ফিঙ্গারপ্রিন্টের রহস্য উদ্ঘাটন করেন বলেও তথ্য রয়েছে এবং তার উদ্ঘাটিত রহস্য ব্রিটিশ কর্মকর্তা এডওয়ার্ড হেনরি চুরি করেছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়। 1400 বছর আগে মানুষ যদিও ফিঙ্গারপ্রিন্টের অত শত রহস্য জানতেন না, কিন্তু আল্লাহ পাক কোরআনে করিমে এর রহস্যের কথা আলোচনা করেছেন। সূরা কিয়ামতের 3 নং আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে আমি তার অস্তিত্বসমূহ একত্রিত করতে পারবো না? বরং আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। সূরা ইয়াসিনে 78 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে, সে আমার সম্পর্কে অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? মূলত এই আয়াতটি নিয়ে কাফেররা হাসাহাসি করত। তারা ইঙ্গিত করে বলতো, আমাদের আঙ্গুল অস্থিমজ্জাগুলো যখন পচে গলে যাবে সেগুলো থেকে পুনরায় কিভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করবেন? তখন সূরা কিয়ামতের আয়াতটি মানবদেহের রহস্যগুলোর কথা উল্লেখ করেন। মানবদেহের আঙ্গুলের ছাপ একজন ব্যক্তির পুরো ডাটা ব্যাংক বলা হয়। এখানেই ব্যক্তির পুরো রহস্য ও তথ্যবলী লুকিয়ে থাকে। পৃথিবীর প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ আলাদা। একজন আঙ্গুলের ছাপ অন্যজনের সঙ্গে কোনোভাবেই সাদৃশ্যপূর্ণ নয়। পৃথিবী সৃষ্টির প্রথমে মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত কোনো দুইজনের আঙ্গুলের ছাপ একরকম হবে না। মানুষের আঙ্গুলের আগার রেখা গঠন এবং গঠনের মাতৃগর্ভের প্রথম 3 মাসের মধ্যেই পূর্ণ হয়। এর নানাবিধি ব্যাখ্যা রয়েছে। একটি হলো মানুষের সকল চারিত্রিক বৈশিষ্ট্য এই আঙ্গুলের ছাপে এনকোডেড রয়েছে। কেবল আঙ্গুলের মাথার ছাপ দিয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য জানা সম্ভব। মহান সৃষ্টিকর্তা কোরআনে মানুষের পুনরুত্থান ও তার বিচারের যে বিষয়টি উল্লেখ করেছে সেটি মানবদেহের এই এনকোডেডের মাধ্যমে সম্ভব। সুতরাং মানুষের পুনরুত্থানের সময় আল্লাহ মানবদেহের পুরোপুরি ফিরিয়ে দেবেন এবং বিচার করবেন। মানবদেহের লুকিয়ে থাকা এসব চমকপ্রদ আবিষ্কার এবং কোরআনের বর্ণনা সেদিকেই ইঙ্গিত করে। বিজ্ঞানীরা আরেকটি যুগান্তকারী আবিষ্কার হলো ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে মানুষ সৃষ্টির সরল ব্যাখ্যাগুলো বাতিল হয়ে গেছে। মানুষের একটি ডিএনএতে কোটি কোটি কোড সম্মিলিত। মানুষের চুলের রং থেকে শুরু করে নখ পর্যন্ত সব তথ্য এই কোডে রয়েছে। আঙ্গুলের আগার একটি ডিএনএ কোড ছাপা হলে হাজার হাজার পৃষ্ঠার তথ্য বেরিয়ে আসবে। আর আঙ্গুলের আগার একটি ডিএনএ দিয়ে ব্যক্তির সব তথ্য জানা সম্ভব। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। এরকম কোরআন ও বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণ আরো ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পর্কিত কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই।